ভালো লাগছে এই ভেবে যে গত 2.5-3 বছর ধরে যে ছবিটা অনেক লালন পালন করেছি এবং অন্য অনেক কাজ পাশাপাশি চলার সঙ্গে সঙ্গে সবসময়তেই এগুলো ফাইন টিউন করতে করতে গেছি এই ছবিটাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কাজটা করে নিজে খুব আনন্দ পাওয়া যায় সেই কাজটা মানুষ যখন দেখে যদি আনন্দ পান তাহলে সেই সাইকেলটা বা সেই যাত্রাটাকে সার্থক বলে মনে হয়। তো নিজে এই ছবিটা পরিচালনা করে এবং অভিনয় করে এত আনন্দ পেয়েছি, সেই আনন্দটা শেয়ার করে নেবার দিন আছে। আমরা সবাই মানে এর আগে যে হাওয়া বদল ছবিটা দেখেছি, দ্যাট ওয়াজ ভেরি ভেরি ফানি, ভেরি এন্টারটেনিং, ভেরি কোয়ার্কি। তো কাজ রয়েছে, সেম রয়েছে, পরম, রুদ্র, প্রাইমা। তো ওদের সবার কাছে একসাথে একটা ভীষণ মানে খুব মানে ভীষণ এন্টারটেনিং পাওয়ার প্যাক্ট একটা পারফরমেন্স আমরা এর আগেও পেয়েছি। সো এবার দ্বিতীয় পুরুষের পর আমরা অনেক বছর আমরা উই হ্যাভেন্ট বিন সিন টুগেদার। তো এখন এই ছবিতে আফটার লং টাইম আমরা দুজনে আবার একসাথে। আর রুদ্রর সঙ্গে আমি কাজ করেছি, খুবই মজার, আর এটা খুবই মজার ছবি। তো আশা করি সবাই দেখবে আর সবারই খুব ভালো লাগবে। রাইমাদি, এমন সময়ে ছবিটা রাজ্যেরও হাওয়া বদল, টর্নামেন্টের হাওয়া বদল, কি বলবে? আমি জানি ওরা পারফেক্ট টাইমিং চুজ করেছে বোধহয়, তাই জন্য ওরা এখনই রিলিজ করছে। এটা তো প্রডিউসারের মানে হিজ ডিসিশন। না, আমি বলছি যে সিনেমায় হাওয়া বদল হোক, সিনেমা আরও অনেক দর্শকের কাছে পৌঁছোক, সিনেমা শুটিংয়ের সময় বাড়ুক, আর আরও দর্শকের আস্থা তৈরি হোক। কারণ এটা ছাড়া তো আর কিছু জানা হয়নি আর করাও হয় না। তো যাই কিছু আমি চাইবো সবসময় আমার যে জগৎ, আমার পারফর্মিং ওয়ার্ল্ড, সে অনেক ঋদ্ধ হোক, সেটাই আমার কাছে চাই। পলিটিক্সে যোগদান করতে আমরা অনেক আর্টিস্টকে দেখি, তবে তোমাকে এখন আমরা দেখিনি। তুমি কি এখন এই বিষয়টা থেকে পুরোটাই? আর তুমি আমাকে দেখবেও না, নট এট অল। না, যা সব হচ্ছে আর যা সব হয়েছে তারপরে আই ডোন্ট থিঙ্ক আমি কিছু জানি না পলিটিক্সের ব্যাপারে, তো তার মধ্যে আমি ঢুকতেই চাই না। এত বছর যখন ঢুকিনি তো এখন ঢুকবো না। সহকর্মীরা, রাজনীতিতে একাধিক সহকর্মীরা, সেখানে এই পালাবদলের পর তাদের কিন্তু নানান মন্তব্য করা হচ্ছে। তুমি কি বলবে? মানে তোমার ব্যাপারে খারাপ লাগার? খারাপ তো লাগবেই, কিন্তু এটা তো পলিটিক্সে হয়, মানে এটা তো নতুন কিছু না, সবারই হয়, সবাইকে সাফারও করতে হয়, মানে সবাইকে এলিভেটও করে। তো ডিপেন্ডস এটা কী করছি, কী বলতে হয়। প্রথম কথা হচ্ছে যে কোনো চিন্তাই মাথার মধ্যে তৈরি করি না, একজন সাধারণ মানুষ হিসাবে সেগুলো সবগুলোকে দেখি, কিন্তু আমি কোনো মতামত ব্যক্তিগত ক্ষেত্রে করি না। কারণ আমি একজন পারিবারিক মানুষ, যাকে আমার রোজগার করতে হয়। আমি সবসময় যদি বলো যে আপনি সুবিধাবাদী, আপনি ডিপ্লোম্যাট কথাবার্তা বলেন, কিন্তু আমার কিছু করার থাকে না। কারণ আমি আমার পরিবারে যাদেরকে দেখেছি তাদের সময়ও অনেক পালাবদল হয়েছে, কিন্তু তারা তাদের সংসারে, এবং আমার সবথেকে বড় দায়িত্ব যেটা পশ্চিমবঙ্গবাসী বা বাঙালি দর্শক আমাকে দিয়েছেন, এত বড় দায়িত্ব, তাদের মনোরঞ্জন করা, তাদের হয়ে কাজ করা, তাদের জন্য অভিনয় করা, অ্যাঙ্কারিং করা, গান গাওয়া, সেটা আমি আরও ভালো করতে চাই। আমার এক্সপিরিয়েন্সকে আমার কাজের মধ্যে ফেলতে চাই। আর মানুষের বিচার আমিও নিশ্চয়ই মানুষের মধ্যে পড়ি, যেটা হয়েছে সেটা মাথা পেতে নিয়েছি আগামী দিনের মধ্যে। আমি চাই যে আমাদের বাংলা ছবিও মানে বাংলা ছবির যে একটা আমরা খুব মানে স্টিপ একটা ডাউনফল দেখেছিলাম লাস্ট অনেকগুলো বছরে, সেখান থেকে আবার পুরোপুরি বেরিয়ে আসুক এবং নিজের মতো করে স্বাধীনভাবে বাংলা ছবি কাজ এগিয়ে চলুক, এবং যারা সত্যি সত্যি কেপেবল এবং ট্যালেন্টেড যারা রয়েছেন তারা যেন তাদের যোগ্য মর্যাদা পায়, সেটাই চাই। আমার মনে হয় আবার অনেক সুন্দর সুন্দর বাংলা ছবি আসবে। এই নানান রকম রেস্ট্রিকশন, নানান রকম কঠিন পরিস্থিতি যার মধ্যে বাংলা ছবি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অলরেডি লড়াই করে বেরিয়ে গেছে। এবার আমরা আবার হয়তো নিশ্চিন্তে আস্তে আস্তে অনেক ছবি করতে পারবো, ভালো মন্দ অডিয়েন্স বিচার করবে, আমাদের কাজ করা নিয়ে কথা। নিশ্চিন্তে বললে সেটা 4th মের পর থেকেই বহু মানে শিল্পী, কলাকুশলীরা বলছেন তারা নিশ্চিন্ত। তোমার দিক থেকে কি এরকম কোনো ব্যাপার ছিল কখনো নিশ্চিন্ত হওয়ার মতো? না আগে যা ছিল পরিস্থিতি এখনো তাই? দেখো, এটা তো মানে ইগনোর করা যাবে না যে যেভাবে আগে সমস্ত সংগঠনগুলো কাজ করছিল তাতে অসুবিধা, ছবি করতে অসুবিধা হচ্ছিল, ছবির সংখ্যা কমে গেছিলো। গত বছর শুধু 37টা ছবি হয়েছে। ছবি কম হলে যে কোনো শিল্পী, যে কোনো কলাকুশলী বুঝতে পারবে যে কিছু একটা ঠিক নেই, কিছু একটা পরিবর্তনের দরকার রয়েছে। এবং যেদিনকে 4th মে তুমি বলছো যে যেদিনকে আমাদের সরকার পাল্টে গেছে, সেদিনকেই আমার হাড়ি বাতাস লেগেছে যে সমস্ত ঠিক হয়ে যাবে, এমনটা নয়।
চোখের সামনে যখন দেখছি যে আস্তে আস্তে নিয়মকানুনগুলো এমন হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি যাতে বেশি ছবি হতে পারবে, তখন বলতে পারি একটু নিশ্চিন্ত লাগছে। নইলে শুধুমাত্র ক্ষমতা বা কোনো পাওয়ারফুল জায়গা নিয়ে আমি কোনোদিন সম্পূর্ণভাবে ট্রাস্ট করিনি, আজও করি না। রীতাপুরি, তুমি পলিটিক্যালি অ্যাক্টিভ কখনো সেভাবে না থাকলে খুব ভোকাল ছিলে যে কোনো বিষয়ে, সেটার জন্য কখনো কোনো সমস্যায় পড়তে হয়েছে যেটা কথা বলা? সিটিজেন হিসেবে ভোকাল, তুমি ভোকাল ছিল, আমি ভোকাল। আমি কোনো পলিটিক্স আমাদের সবার জীবনে আছে, ভোট দিই, সিটিজেন হিসেবে ভাবছি, ট্যাক্স দিই, সো উই আর অল ইন পার্ট অফ ইট। অ্যাক্টিভলি ফোরগ্রাউন্ডে ফোরফ্রন্টে কোনোদিন করার ইচ্ছে ছিল না, নেই, থাকবেও না, যেহেতু আই লাভ হোয়াট আই ডু, আমি সেটা খুব এনজয় করে আমি যা করি, ওই জন্যে না। আর সমস্যায় হয়তো ওইভাবে পড়তে হয়নি যে আমি কোনো স্টান্স রেখেছি বা কোনো কথা বলেছি বলে সেইভাবে, কিন্তু যখন কিছু পলিটিক্যালি মোটিভেটেড থাকে, যেটা আমি আগেও বললাম, সবাই এফেক্টেড হতে থাকে, সেই দলে পড়ে এফেক্টেড আমিও হয়েছি। ছবি দেখবে, সবাই আনন্দ করবে, আর সিনেমা দেখবে, থিয়েটার দেখবে, আমি বারবার বলি। এবং আজকে আমরা এসেছি অবশ্যই হাওয়া বদল, এবং এইটা অনেক বছর আগে আমরা দেখেছিলাম। আর খুব আমার ইন্টারেস্টিং লাগছে, কারণ তোমরা হয়তো অনেকে জানো না, বিশেষ করে এই ছবির হাওয়া বদলের যে দুই নায়ক, একজন নেই অবশ্যই, তাদের দুজনকে, তারা খুব অল্প বয়সে একটা ছবি করেছিলাম, তারপরে তারা তখন কি বলবো, টিনেজার, একটু বড়, সিনিয়রই কথা। সেই রুদ্র এবং পরম দুজন আমার নায়ক ছিল। তো আজকে হাওয়া বদল আমার কাছে মনে হয়েছিল একটা বহুত ভালো একটা ইন্টারেস্টিং ছবি এবং ফুল অফ ফান, মজা। আশা করবো যে এই ছবিটাও মানুষজন ঠিক সেইভাবে দেখবে, আর কেউ কারোর উপর অভিমান করে থাকবে না। সেই জন্য আমরা দুজনে আজকে এসেছি।